আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করে ভাইয়ার ফোন আসছে। ভাইয়া বলতে যে আমি যে দোকান থেকে পাখি নিয়ে আসি বা খাবার দাবার নিয়ে আসি, এটা ওনার সাথে একটু আন্তরিকতা ভালো, এই জন্যই ভাইয়া বললাম। তো ওই ভাইয়া ফোন দেওয়ার পরে আমি সকালবেলা 10টা, 10:30, 11টার দিক দিয়ে যাচ্ছি। তো ফোন দিয়ে বলছে যে কিছু পাখি নিয়ে আসতে। তো আমাকে বললো, আপনি আরও পাখি চাইছেন, তাহলে এসে আপনি পাখিগুলো নিয়ে যান। তো যাই হোক, আমি যাওয়ার জন্য রেডি হইলাম, আর সাথে কিছু ডিম নিয়ে গেছিলাম। এবং আসার সময় হলো খাঁচা যেহেতু কিছু বাকি ছিল, হালকা পাতলা নেট লাগতো, তো আমি কিছু নেট এবং পাখি একসাথেই নিয়ে আসতেছি, আরও 50 পিস পাখি। তো নেট এবং খাঁচা করে পাখি মোটামুটি হলো আপনার একসাথেই নিয়ে আসলাম। সাথে কিছু খাবার আছে, কারণ খাবার তো শেষের দিকে, এজন্য আমি খাবারও নিয়ে আসলাম। আর মামার সাথে রিক্সাওয়ালা মামার সাথে আসতেছি, আর কিছু গল্প করতেছিলাম। মামা বলল যে কী ব্যাপারে, এগুলা দিয়ে কী করবেন বা এটা সেটা, পরে ওনাকে বুঝিয়ে বললাম। যাই হোক, আমার এই খাঁচাটা যেটা ভিতরে দেখতেছেন আপনারা, এই খাঁচাটাই আমি আবার নতুন করে তৈরি করছি। ওই যে আগে যে দুইটা খাঁচাটা ছিল, ওই খাঁচাটা আমি কাটছি। কাটার পরে যেটা রেখে দিছিলাম, ওইটা দিয়েই দুই সাইডে দুটো পাতা লাগাই, এবং সবচেয়ে বেশি মজবুত হয়েছে আমার এই খাঁচাটা। তো যাই হোক, খাঁচাটা ইনশাল্লাহ তৈরি করছি আমি। তৈরি করার পরে এখানে পাখিগুলো দিয়ে আমি লাইসোবিনের পানি দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে যে কেন আমি এতগুলো করতেছি বা কেনই পর এইভাবে পাখিগুলো নিয়ে আসতেছি, এগুলো নিয়ে আসার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ আমি যখন কোয়েল খামারি হওয়ার একটা ইচ্ছা মনের ভিতরে পোষণ করছি, তো এইটা আমি ইনশাল্লাহ চালাইয়া যাব। আর এটা যতদিন পর্যন্ত আমি আছি এবং আল্লাহ তাআলা আমার যতদিন পর্যন্ত হায়াত রাখবে, ইনশাল্লাহ আমি এটা করার চেষ্টা করব। কারণ আমি একজন খামার হিসাবে বা ব্যবসা করার জন্যই সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিলাম। এজন্যই আমি এই ব্যবসার জন্যই একেবারেই নেমে পড়ি। তো যাই হোক, আমি পাখিগুলো এখানে বাছাই করে করে দিচ্ছিলাম যে আসলে পুরুষ কোয়েল আসছে কিনা। তো যাই হোক, মোটামুটি আমার ওই ভাইয়ের উপর একটু বিশ্বাস আসছে। কেন? কারণ উনি যদি 5 টাকা বেশিও নেয়, তারপরেও আমি বিশ্বাসটা পাইছি যে ওনার ওখান থেকে পুরুষ কোয়েল আমি মোটেও পাচ্ছি না। আর এই পর্যন্ত যত আছে, উনি মোটামুটি আমাকে হেল্প করছে। তো আমি এলাম, পাখিগুলো এখান থেকে গুনে গুনে খাঁচার ভিতরে দিলাম। আর যে এদিক থেকে মনে করেন যে ডিম বিক্রি করে দেওয়া বা বিভিন্ন ধরনের কাজ করে দেওয়া, এটা মোটামুটি ওই ভাই আমাকে করে দেয়। তো এই জন্যই এই বিষয়টা আমি একটু ভরসা পাই আমি, যে যাই হোক উনি আমাকে পুরুষ কোয়েল দিবে না। আর আজকে যে কোয়েলগুলো আনছি আমি, এই কোয়েল আনার সময় ভাই ছিল না। তো এখন ভাই ছিল না, ভাই হয়তো সম্ভবত বাহিরে কোনো কাজ পড়ছে, এদের কাজে গেছে। আমাকে বলছে যে আপনি পাখি নেন। তো এই যে আমি পাখি নিলাম, আমার উপরে যে একটা বিশ্বাস, আমি তো চাইলে আপনার 2 পিস পাখি বা 1 পিস পাখি বেশিও নিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। কারণ কি, যে একটা মানুষ যখন আপনাকে বিশ্বাস করবে, ওই বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষটা যে পরিমাণে কষ্ট পাবে, এই কষ্ট কখনোই নিবারণ করার মতো না। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে। আমি যেন যে কাজটা করতে যাচ্ছি বা যেটার জন্য আমি আগ্রহ পোষণ করছি মনে মনে, আমি যেন এটা আগায় যেতে পারি। এবং এই সাথে যে আমার বাবাও আমার উপরে রাগান্বিত ছিল এই বিষয়ে। কারণ তিনি বলছিল যে সরকারি চাকরি করার জন্য। তো আমি বলছি আমি সরকারি চাকরি করব না, আমার কথা যে আমি একটা খামার দিব বা ব্যবসা করব, এই টাইপের কিছু একটা বলছি আমি। তো আমার কথা কি, যে আমি সরকারি চাকরির চেয়ে যদি আপনার এই ব্যবসাতে বেশি টাকা ইনকাম করতে পারি, তাহলে দোষের কোথায়? এই জন্যই আমার এটা। আর পরের অধীন থাকা আমার মোটেও পছন্দ না, কারণ আমি স্বাধীনতা সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ আমি নিজে ইনকাম করব, নিজে খাবো। এতে করে দেখা যাচ্ছে যে কেউ 2টা কথা বলবেও না, কারো 2টা কথা শোনা লাগবেও না। এটাই হলো সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগার একটা বিষয়। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সফল হইতে পারি। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, সেটা যে উনি যেন আমাকে সফল করতে পারে, আমি যেন বাবা আমার পাশে দাঁড়াইতে পারি, এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।